বেদাতের অনুসরণ করি। বেদাতে ছেয়ে গেছে এই দেশ। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান পর্যন্ত গত সপ্তাহে তার একটা বক্তব্যে তিনি যখন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল আর্মির তত্ত্বাবধানে উদ্বোধন করতে যাচ্ছিলেন, সেই অনুষ্ঠানে তিনি এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো আমাদের অন্তরকে ঠান্ডা করে দিয়েছেন, যে কথাগুলো শোনার জন্য আমরা বহুদিন অপেক্ষায় ছিলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم الخلائق وسيد المرسلين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وسلطانه العظيم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا وعن العرباض بن سارية رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين عضوا عليها بالنواجذ إياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة رواه أبو داود بإسناد صحيح। বগুড়া জেলার সোনাতলা উপজেলায় অবস্থিত মহেশপাড়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কেরাম, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আমরা এক সপ্তাহ পর মুসলিম উম্মাহর সপ্তাহ ঈদের দিন, পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ স্থান, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে এসে একত্রিত হতে পেরেছি। যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন, আমাদেরকে ঈমানের উপর টিকিয়ে রেখেছেন, আমাদেরকে আমলের উপর টিকিয়ে রেখেছেন, সেই মহান রবের দরবারে আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদী মুস্তফা মুহাম্মদী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, যিনি আমাদের একমাত্র আদর্শ, যার আদর্শকে সামনে রেখেই দুনিয়াতে আমরা আমাদের চলার পথ বেছে নেই, যার আদর্শকে সামনে রেখেই অন্য মানুষের মতো পশুর জীবন আমরা যাপন করি না, মানুষের জীবন আমরা যাপন করি। সে রাসূলের প্রতি আমরা সংক্ষেপে দরুদ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের এই মসজিদে আসার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। এই প্রত্যন্ত অঞ্চলে এত বড় একটি মসজিদ তাওহীদ এবং সুন্নাতের প্রচার এবং প্রসারের জন্য প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমাদের জন্য চক্ষু শীতলকারী, এটা আমাদের জন্য অন্তরে তৃপ্তিদায়ক একটা বিষয়। যারা এই মসজিদ গড়ে তুলেছেন, এই মসজিদকে আবাদ করার জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নেক প্রচেষ্টা যেন বরকত দান করেন। এই মসজিদকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার দ্বীনের মারকাজ হিসাবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যখন এই মসজিদে কথা বলছি, আমরা যদি আপনাদের এই মসজিদ
পার হয়ে আরেকটা মসজিদে যাই, এই এলাকার বিভিন্ন মসজিদে যাই, এই জেলার বিভিন্ন মসজিদে যাই, আমরা যেয়ে দেখব যে সেই সমস্ত মসজিদগুলোতে, সেই সমস্ত এলাকাগুলোতে মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও, আল্লাহর নাম নেওয়া সত্ত্বেও, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পাঠ করা সত্ত্বেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রকৃত অর্থে অনুসরণ করে না। তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ইসলামকে প্রকৃত অর্থে অনুসরণ করে না। তারা নিজেদের মন যাচায় সেইভাবে একটা দিন, একটা ধর্ম, একটা মানে রীতিনীতি বানিয়ে নিয়েছে এবং সেটাকে অনুসরণ করেই তারা মনে করছে আমরা বোধহয় ইসলামের অনুসারী হয়ে গেছি। দুর্ভাগ্যের বিষয়, এই বিষয়গুলো প্রচার করছেন মূলত আলেম ওলামারাই। আলেম ওলামাদের কারণেই সাধারণত সাধারণ মানুষ পথভ্রষ্ট হয়। সাধারণ মানুষ তো দিন সম্পর্কে জানে না, দিন সম্পর্কে তো জানেন ওলামায়ে কেরাম। তারাই যদি ভুল পথে মানুষকে নিয়ে যান, সাধারণ মানুষ কি করবে? এই পর্যায়টা বর্তমানে তৈরি হওয়ার কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা না জেনেই মুশরিক, অধিকাংশ মানুষ তারা না জেনেই বিদআতি, এই একটা পরিবেশ হয়ে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত যে বর্তমানে আমরা এমন একটা সময় বসবাস করছি যেই সময় আস্তে আস্তে দ্বীনের সঠিক জ্ঞান মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে। 10 বছর আগে আপনার এই এলাকাতে যতজন মানুষ তাওহীদ এবং সুন্নাত বুঝতো, নিঃসন্দেহে এখনকার পরিস্থিতি আরেকটু ভালো হয়েছে, তাই না? এখনকার মানুষ আরেকটু ভালো বোঝে, আরেকটু ভালো জানে, এবং তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সর্বোচ্চ দায়িত্বশীল যারা, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান পর্যন্ত গত সপ্তাহে তার একটা বক্তব্যে তিনি যখন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল আর্মির তত্ত্বাবধানে উদ্বোধন করতে যাচ্ছিলেন, সেই অনুষ্ঠানে তিনি এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো আমাদের অন্তরকে ঠান্ডা করে দিয়েছেন, যে কথাগুলো শোনার জন্য আমরা বহুদিন অপেক্ষায় ছিলাম। তারা বলছেন যে না, ইসলামের সঠিক শিক্ষা সমাজে প্রচার করতে হবে। মানুষের সালাতের মধ্যে বেদাত, মানুষের দোয়ার মধ্যে বেদাত, সব কিছুর মধ্যে বেদাত ছড়িয়ে পড়েছে। এজন্য সঠিক দ্বীনি শিক্ষা অত্যন্ত জরুরি, ইসলামের সঠিক শিক্ষা দেওয়া প্রয়োজন। এই কথা যেটা আপনারা এতদিন বলতেন এই পাড়া গায়ে, সেই কথা যখন একজন সেনাপ্রধান বলেন, সেটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয় হয়ে যায় না? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ওনাদের পর্যন্ত সেই দাওয়াতটা পৌঁছেছে। আমরা অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের নিচু থেকে শুরু করে উপর পর্যন্ত যত মানুষ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের দুয়ারে ইসলামের এই বিশুদ্ধ দাওয়াতটা যেন পৌঁছে দেওয়া তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দুর্ভাগ্যের বিষয়, সেনাপ্রধান যখন এত চমৎকার একটা কথা বললেন, সেই কথাকে আমরা অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল, তাকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল যে না, আপনি একটা খুব সুন্দর কাজের কথা বলেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের যারা ওলামায়ে কেরাম, যারা সুন্নাতের প্রচার এবং প্রসারের জন্য মূল দায়িত্বশীল, সেই ব্যক্তিবৃন্দ তারা প্রতিবাদের ঝড় তুললেন যে সেনাপ্রধান কেন এই কথা বলবেন? সালাতের মধ্যে কোথায় বেদাত আছে, দোয়ার মধ্যে কোথায় বেদাত আছে? বেদাত তারা খুঁজে পান না, কারণ তারা বেদাতের মধ্যেই ডুবে আছেন। তারা বেদাত সমাজে প্রচার করেন, তারা বেদাত খুঁজে পাবেন কোথায়? এই কারণে সেনাপ্রধান যখন এত সুন্দর একটা কথা বললেন, সেই কথাকে তারা গ্রহণ করতে পারলেন না, বরং তার বিরুদ্ধে তারা লেগে গেলেন। বলছেন যে সেনাপ্রধানের কাজ হচ্ছে মানে সেনাবাহিনী নেতৃত্ব দেওয়া, সেনাপ্রধানের কাজ ইসলাম নিয়ে কথা বলার নয়। অর্থাৎ ইসলামটা তাদের মনে করিয়েছেন বাপদাদা 14 গোষ্ঠীর তালুক, তারা যা বলবে সেটাই ইসলাম, তারা বাদ দিয়ে আর কেউ ইসলামের কথা বলতে পারবে না, এরকম একটা পরিবেশের কথা তারা বলছেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রেক্ষাপটেই আমরা সংক্ষেপে এই বিষয়টির কথা বলার চেষ্টা করব। আজকে মূলত মুসলিম সমাজে আমাদের কি বলবো আর, আচ্ছা, আমাদের মুসলমানদের সংখ্যা কি কম? বর্তমানে বাংলাদেশে 92% মুসলমান। চারিদিকে যান, চারিদিকে মসজিদ, প্রতিটা পাড়ায় পাড়ায় মসজিদ, প্রতিটা গলিতে গলিতে মসজিদ। মুসলমানের কোনো অভাব নেই, মুসল্লির কোনো অভাব নেই। তারপরেও এদেশে আমরা বলছি যে না, ইসলাম নাই, এদেশের সমাজে ইসলাম নাই, এদেশের রাজনীতিতে ইসলাম নাই, এদেশের শাসন ব্যবস্থায় ইসলাম নাই, এদেশের বিচার ব্যবস্থায় ইসলাম নাই, এদেশের মসজিদেও ইসলাম নাই। এই কথা আমরা বলছি, কেন বলছি? এর পিছনে একটা বড় মৌলিক কারণ হচ্ছে এই, ইসলামকে আমরা মুখে বলি যে আমরা মেনে চলি, কিন্তু ইসলাম যেভাবে মানার দরকার, যেভাবে মানতে হয়, সেইভাবে আমরা ইসলামকে মানছি না, নিজেদের মন মতো করে ইসলাম মেনে চলি।
এই যে মন মতো ইসলাম যেটাকে আমরা বলছি, এটাই হচ্ছে বেদাতি ইসলাম, নতুন করে আবিষ্কৃত ইসলাম। যে ইসলাম আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে যান নাই, আমরা পরবর্তীতে আবিষ্কার করেছি, আমাদের সমাজ আবিষ্কার করেছে, আমাদের বাপদাদারা আবিষ্কার করেছে, ওইটাকে আমরা ইসলাম মনে করে চলছি। আপনারা জানেন যে আমরা এই 10 বছর আগে এমন হতো, কোন বাজারে যখন কোনো চায়না জিনিস আসতো, আমরা চায়না জিনিস কিনতে চাইতাম না। কেন কিনতে চাইতাম না? কারণ চায়না জিনিস সাধারণত নকল হয়, আসল জিনিসটা বাদ দিয়ে নকল জিনিস তৈরি হয় চায়নাতে। এই জন্য চায়না মাল আমরা কিনতাম না। কেন কিনতাম না? যে নকল জিনিস কিনলে নিঃসন্দেহে সেটা জিনিসটা ভালো হবে না, সেই জিনিসটা আমার উপকারে আসবে না। আমরা দুনিয়ার ক্ষেত্রে এটা খুবই বুঝি। একই জিনিস যে ইসলামের ক্ষেত্রে ঘটতে পারে, এটা আমাদের মাথাতেই আসবে না। ইসলামের কিছু চায়না ব্র্যান্ড আছে, ইসলামেরও কিছু ইরাকি ব্র্যান্ড আছে, ইসলামেরও কিছু আপনার খোরাসানি ব্র্যান্ড আছে, ইন্ডিয়ান ব্র্যান্ড আছে। আমরা কোন ব্র্যান্ডের ইসলাম ফলো করব? যেই ব্র্যান্ডের ইসলাম আল্লাহ রসুল রেখে গিয়েছেন। আল্লাহ রসুলের ইসলামটাই হচ্ছে আমাদের ইসলাম। ইন্ডিয়ার ইসলাম আমাদের ইসলাম না, আপনার চট্টগ্রামের ইসলাম আমাদের ইসলাম না, পাকিস্তানের ইসলাম আমাদের না, সৌদি আরবের ইসলাম আমাদের না। আমাদের ইসলাম কোন ইসলাম? যে ইসলাম আল্লাহ রসুল রেখে গিয়েছেন। আল্লাহ রসুলের ইসলামকে আমরা মেনে চলি। এই কথাটাই আমরা বাংলাদেশের মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সারা বাংলার প্রতিটা প্রান্তে প্রান্তে, প্রতিটা কোনায় কোনায় আমাদের একটাই কথা, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমরা যেন বাপদাদা 14 পুরুষ, আমাদের এলাকার অমুক মুন্সি, তমুক মুন্সি, অমুক এলাকার লোক, অমুক মাযহাব, অমুক তরিকা, এইগুলো আমরা সব ছেড়ে দিই। আমাদের একমাত্র মানার জিনিস কি? আল্লাহ রসুল যে তরিকা রেখে গিয়েছেন ওই তরিকা। আমরা হচ্ছে তরিকায় মোহাম্মদিয়ার মানুষ। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে আমাদের সমাজে এসেছেন, সেই মোহাম্মদের তরিকাটাই আমরা মেনে চলবো। এই কথাটা হচ্ছে আমাদের কথা। আমরা বলি আসল জিনিসটা আপনারা গ্রহণ করুন। সমাজে যখন নকল জিনিস ছড়িয়ে পড়ে, একদল মানুষকে অবশ্যই কথা বলতে হয় যে না, আসল ব্র্যান্ডের জিনিসটা নেন। তখন আমাদেরকে বলতে হয় এই ঘিটা হচ্ছে খাঁটি ঘি, নকল ঘি নিয়েন না। ঘিয়ের ক্ষেত্রে যদি আমরা এরকম সচেতনতামূলক প্রচারণা চালিয়ে থাকি, তাহলে ইসলামের ক্ষেত্রে যে ইসলাম আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, সেই ইসলামটা খাঁটি ইসলাম কিনা সেটা জানা, সেটা বোঝা, সেটা প্রচার করা, এটাকে আমাদের দায়িত্ব না? সম্মানিত উপস্থিতি, এই কথাটাই মূলত আমরা আজকে সমাজেরকে পৌঁছে দিতে চাচ্ছি। আজকে আমাদের ইসলামের মধ্যে ক্ষতি করেছে কোন জিনিসটা? অন্যতম বড় জিনিস হচ্ছে এই হচ্ছে বেদাত। একটা জিনিস শিরক, আর একটা হচ্ছে বিদআত। শিরক তো একটা জিনিস আছেই, সেটা আপনারা সব জানেন। আর একটা জিনিস হচ্ছে আল বিদআহ। বিদআহ মানে কি? শরীয়তের মধ্যে এমন কোন আমল করা যেই আমলটাকে মানুষ ভালোবেসে ইবাদত মনে করে করে, সেইটার নাম হচ্ছে বিদআত। ফ্যান লাইট আপনারা দেখতে পাচ্ছেন, বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা আল্লাহ রসুলের যুগে ছিল না। তাই বলে কি আমরা ফ্যান লাইট মসজিদ এগুলোকে আমরা বিদআত বলবো? বিদআত বলবো না, কারণ এটা শরীয়তের বিষয়বস্তু না। ফ্যান আপনি চালাতেও পারেন, নাও চালাতে পারেন। ফ্যান চালানোর মধ্যে কোনো সওয়াব নেই। যদি ফ্যান বন্ধ থাকে এখন, আপনার সওয়াবের কি কোনো ঘাটতি হবে? কোনো ঘাটতি হবে না। এই জন্য এইগুলো শরীয়তের জিনিস না। শরীয়তের জিনিস কোনগুলো? যেগুলো আপনি ইবাদত মনে করে পালন করেন। এই যে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, করার পরে আপনি দলবদ্ধভাবে সবাই মিলে একটা মোনাজাত করেন, তাই না? বাংলাদেশে এই মসজিদটা বাদ দিয়ে বাকি সমস্ত আশপাশের মসজিদ দিয়ে দেখেন, সব মসজিদে বিশেষ করে জুমার দিন খুব আগ্রহ সহকারে সবাই মিলে একটা লম্বা মোনাজাত করা হয়। এই যে ইবাদতটা করা হয়, এই ইবাদতটা কি সওয়াবের উদ্দেশ্যে করা হয় নাকি এমনি এমনি করেন? সওয়াবের উদ্দেশ্যে করি, তাই না? এই যে সওয়াবের উদ্দেশ্যে একটা কাজ করছেন, মানে ইবাদত মনে করে করছেন। এই ইবাদতটা করার সময় আপনাকে খেয়াল করতে হবে এই ইবাদতটাকে আল্লাহ রসুল করেছিলেন কিনা, এটা আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন কিনা, আল্লাহ রসুল এইভাবে দোয়া করেছেন কিনা, সাহাবায়ে কেরাম এইভাবে দোয়া করেছেন কিনা। এই জিনিসটা জানার পরে তারপরে আমাদের কাজ করতে হবে। বাংলাদেশের অধিকাংশ মসজিদ 99% মসজিদে এটা চলে, 99% মসজিদে চলতে পারে। আমাদের বড় হুজুর বলতে পারেন, আমাদের বাপ দাদা 14 পুরুষ করে আসতে পারেন, কিন্তু যদি ওই কাজটা আল্লাহ রসুল না করেন, সাহাবায়ে কেরাম যদি না করেন, ওই কাজ কি করা যাবে? ওই কাজটার নামই হচ্ছে বিদআত। এই বিদআতটাই হচ্ছে আমাদের ইসলামের মধ্যে সবচেয়ে বড় শত্রু। ইসলামকে ধ্বংস করার ক্ষেত্রে বিদআতই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। আর এই কারণেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদের নিষেধ করেছেন যে তোমরা বিদআত থেকে দূরে থাকো।
আল্লাহ রসুল বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার এই ইসলামের মধ্যে যদি কেউ নতুন কিছু জিনিস তৈরি করে, ওটা সব সময় প্রত্যাখ্যাত হবে। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা একটা হাদিসে তিনি বলছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি, নিশ্চয়ই আমার পরে, আমার মৃত্যুর পরে তোমরা যারা বেঁচে থাকবে, তোমরা দেখবে মানুষের মধ্যে প্রচুর ইখতিলাফ, মানুষের মধ্যে প্রচুর মতভেদ, এক একজন এক একভাবে কথা বলছে, এক একজন এক এক পথে চলার চেষ্টা করছে। তখন আল্লাহ রসুল বলছেন, ফালাইকুম বিসুন্নতি, এই সময়টাতে তোমাদের কর্তব্য হবে আমার যে আদর্শ আমি রেখে যাচ্ছি, এই আদর্শকে তোমরা অনুসরণ করবে। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, এবং আমার খোলাফায়ে রাশিদিন, আমার সাহাবায়ে কেরাম যেই পথ, যেই আদর্শ রেখে গেছেন, সেই আদর্শ তোমরা গ্রহণ করবে। আযু আলাইহা বিন নাওয়াজিজ, এমনভাবে গ্রহণ করবে যেমনভাবে মাড়ির দাঁত দিয়ে কোনো জিনিস চেপে ধরে রাখা হয়, কোনোভাবেই ছাড়বে না, কোনোভাবেই ছাড়তে দেবে না। আল্লাহ রসুলের পক্ষ থেকে যদি কোনো আদর্শ পেয়ে যাও, সেই আদর্শকে টাইট করে ধরে রাখো। তারপরে আল্লাহ রসুল বলছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, প্রত্যেক নতুন জিনিস থেকে তোমরা বিরত থাকো, শরীয়তের মধ্যে নতুন সৃষ্টি থেকে তোমরা বিরত থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কেননা প্রত্যেকটা নতুন সৃষ্টি হচ্ছে বিদআত, ওয়া কুল্লা বিদআতিন দালালা, এবং প্রত্যেকটা নতুন সৃষ্টি সেটা যত ভালোই মনে হোক না কেন, তোমাকে অবশ্যই সেটা ভুল পথে নিয়ে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকে যারা আমরা মুসলিম হিসেবে বসবাস করছি, আমাদেরকে অবশ্যই বেদাত সম্পর্কে সচেতন হতে হবে। বেদাত সম্পর্কে সচেতন না হলে আমরা সুন্নাতকে বাঁচাতে পারবো না। আপনি পুকুরে মাছ চাষ করছেন, এই মাছ চাষ করার সময় যদি সাইড দিয়ে নেট না দেন, জাল না দেন, আপনার ওই মাছগুলো কি পুকুরে থাকবে? এই জন্য আপনি মাছ চাষ করার জন্য কি করেন? আগে নেট দিয়ে ঘিরে নেন পুকুরটা, তারপরে আপনি মাছ চাষ করেন। মাছ চাষ করে কিন্তু নেট দেন না। তো বেদাতটা হচ্ছে, বেদাত সম্পর্কে জানার বিষয়টা এইরকম, আপনাকে জেনে রাখেন যে সুন্নাতটা কোন দিক দিয়ে পালিয়ে যায়। আপনি সুন্নাত পালন করছেন, কিন্তু বেদাত করার মাধ্যম দিয়ে আপনার সুন্নাত পালিয়ে যাচ্ছে। এই জন্য বেদাত সম্পর্কে আগে জেনে তারপরে আপনি সুন্নাতটা মেনে চলেন, সুন্নাতটা পালন করেন, তাহলে আপনার ওই সুন্নাতটা টিকে থাকবে, আর নাহলে সুন্নাতটাও হারিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে বেশ কয়েকটি কথা শুরুতেই বলা দরকার। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা উদাহরণ দিচ্ছেন সাহাবীদের সামনে। আল্লাহ রসুলের মৃত্যুর পরপরই সমাজে বিদআত ছড়িয়ে পড়েছিল, সমাজে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছিল। তিনি দুইটা পাথর পরস্পর রাখলেন, দুইটা পাথর, বড় বড় পাথর পরস্পর রাখলেন। রাখার পরে বলছেন সাহাবীদেরকে, দেখো তো এই দুই পাথরের মধ্যে তোমরা কোনো ফাঁক খুঁজে পাও কিনা, বা কি খুঁজে পাচ্ছ? তখন সাহাবায়ে কেরাম বা তার সাথীরা তারা বলছেন যে ওই দুইটা পাথরের মাঝে সামান্য একটু আলো দেখতে পাচ্ছি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমাদের সমাজে এমন বেদাতের ছড়াছড়ি হয়ে যাবে, সামনের দিনগুলোতে বেদাত এমনভাবে ছড়িয়ে পড়বে যে যতটুকু আলো এখন দেখতে পাচ্ছ, এই আলো সামনে আর দেখতে পারবে না বেদাতের ভিড়ে। তার মানে এত পরিমাণ বেদাত থাকবে যে সুন্নাত আর খুঁজে পাবে না। এই কথা কখন বলা হয়েছিল? সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান, অর্থাৎ আল্লাহ রসুলের যুগের সামান্য কিছুদিন পরে। সেই সময় তিনি সতর্ক করে দিয়েছিলেন যে তোমাদের সমাজে এমনভাবে বিদআত ছড়িয়ে পড়বে, দেখবে যে সুন্নাতে তোমরা আর খুঁজে পাবে না। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের মৃত্যুর প্রায় 40-50 বছর পরে তার মৃত্যু, তিনি বলছেন, আমি দামেস্কে আসলাম, আসার পরে দেখছি যে দিনের সব কিছু হারিয়ে যাচ্ছে, ইসলামের সব কিছু হারিয়ে যাচ্ছে, একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে সালাত। মানুষ এখনও সালাত পড়ে, কিন্তু জুইয়াতিস সালাত, সালাত পর্যন্ত নষ্ট হয়ে গেছে। মানুষ সালাত পড়ে বটে, কিন্তু সালাতও নষ্ট হয়ে গেছে। এই কথা বলছেন কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই যুগে, আজকের যুগে তাহলে কী অবস্থা হবে? সেই যুগে দামেস্ক, অর্থাৎ আরব থেকে বেশ কিছু, মানে খুব বেশি দূরে না, সেখানে পর্যন্ত তিনি বলছেন যে সব সালাত নষ্ট হয়ে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন, আমি 100 মসজিদে সালাত আদায় করলাম, কোথাও রাসূলের সালাত খুঁজে পেলাম না। মানুষ নিজের মতো সালাত আদায় করে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসব বেদাতের প্রকার সম্পর্কে। বেদাতের প্রকার, বেদাতের প্রকার, মানুষ কোন কোন ক্ষেত্রে বেদাত করে। প্রথম যে প্রকার, আল বিদআতু ফিল ইতিকাদ, মানুষ বিশ্বাসগত জায়গা থেকে বেদাত করে।
কেমন বেদাত? যে বিদাতগুলো আপনার সামনে খুবই পরিচিত। 2-3টা জিনিস বলে আগাবো, কারণ সময় খুবই কম। বিশ্বাসের মধ্যে মানুষ বেদাত কিভাবে করে? আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মানুষ উল্টাপাল্টা ধারণা করে। আমাদের রব তিনি মহান আল্লাহ, তাই না? তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি সমস্ত বিশ্বজাহান পরিচালনা করছেন। সেই রব আছেন কোথায় এটাকে আমরা জানি? আমাদের অধিকাংশ মুসলমান এটা জানেন না। যদি আপনি প্রশ্ন করেন 10টা মানুষ 10 রকম উত্তর দেবে। আল্লাহ কোথায় আছেন জিজ্ঞেস করলে কেউ বলবে আল্লাহ আছে মুমিনের কলবে, কেউ বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, কেউ বলবে আল্লাহ কোথায় আছে জানি না, আর কেউ বলবে আল্লাহ রাব্বুল আলামিন আছেন আরশে আজিমে 7 আসমানের উপরে। কোন কথাটা সঠিক? একজন মুসলমান হয়ে আমি জানি না আল্লাহ সম্পর্কে, এর চেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজের পরিচয় দিচ্ছেন নিজেই, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আছেন কোথায়? আরশে আজিমের উপর আছেন, 7 আসমানের উপর আছেন। কিভাবে আছেন তিনি নিজেই জানেন। সেটা যেহেতু আমাকে জানান নাই, কোরআনে যেহেতু আসে নাই, হাদিসে যেহেতু আসে নাই, আমরা জানি না তিনি কিভাবে আছেন। তবে তিনি সেখানেই আছেন, এটা তার নিজের পরিচয় তিনি নিজে দিচ্ছেন। এটা জানার পরে আপনি বলতে পারেন যে আল্লাহ মুমিনের কলবে আছেন? আল্লাহ মুমিনের কলবে থাকবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মুমিনের কলবের খবর জানেন, সব কিছু তিনি খবর জানেন, সব কিছু তিনি পরিচালনা করছেন। কিন্তু আমার কলবে তিনি নন, তিনি আছেন তার জায়গায় যেখানে তার থাকা উচিত, সেখানে তিনি আছেন। অনুরূপভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের প্রাণের নবী, যার আদর্শে আমরা অনুসরণ করার দাবিদার, সেই নবী সম্পর্কেও আমরা অধিকাংশ মানুষ মুসলমান জানি না। এখনও পর্যন্ত সমাজের 90% মানুষ বিশ্বাস করে আমাদের নবী কিসের তৈরি? নূরের নবী, তাই না? নূরের নবী বলে তাকে আমরা বিশ্বাস করে বসে আছি। এগুলো হচ্ছে বিশ্বাসগত জায়গায় বেদাত, নতুন তৈরি করা। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে মুহাম্মদ, আপনি মানুষকে বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ, আমি নূরের তৈরি বা অমুক অমুক তমুক কিচ্ছু না, আমি তোমাদের মতো একজন মানুষ। পার্থক্য কি? আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ রসুল সম্পর্কে, আর আমরা এই জামানার মানুষ এসে বলছি যে না আল্লাহ রসুল নূরের তৈরি। এই কথাগুলো হচ্ছে বেদাত, নতুন তৈরি করা। সময় উপস্থিতি। অনুরূপভাবে আল বিদআতু ফিল ইবাদা, আমরা যে ইবাদতগুলো করছি 4টা ফরজ ইবাদত আমরা করি, তাই না? সালাত, সিয়াম, হজ, জাকাত। এই যে 4টা মৌলিক যে ইবাদত, এই ইবাদতগুলো হবে কার তরিকাতে? এই ইবাদতগুলো হবে কার তরিকাতে? ইমাম আবু হানিফার তরিকাতে, ইমাম শাফিঈর তরিকাতে, ইমাম আহমদ বিন হাম্বলের তরিকাতে, অথবা কোনো পীর সাহেবের তরিকাতে, নাকি ডক্টর আসাদুল্লাহ আল গালিব সাহেবের তরিকাতে? কোন তরিকায় হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তরিকা দেখিয়ে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এখন আমাদের মধ্যে একদল ভাই আছেন, তারা বলছেন যে রফল ইয়াদাইন করলেও হবে, না করলেও হবে, নাভির নিচে হাত বাঁধলে হবে, বুকে হাত বাঁধলেও হবে, হাত ছেড়ে দিলে হবে, সবই ঠিক। এই কথা যারা বলছেন তারা কি আসলে রাসূলের আদর্শকে পছন্দ করেন? তারা মূলত এলাকার রেওয়াজকে পছন্দ করেন, বাপদাদা 14 পুরুষের রেওয়াজকে টিকিয়ে রাখার জন্য তারা এই ধরনের কথা বলছেন। দুনিয়ার সব বিষয়ে তারা অনুসন্ধান করেন, কিন্তু আল্লাহ রসুলের সুন্নাতের বেলায় অনুসন্ধান করার দরকার নেই। বাপদাদা করছে, যা করছে তাই ঠিক করেছে। আল্লাহ বলছেন ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর বিধানকে অনুসরণ করো, আল্লাহর রসুলের বিধানকে অনুসরণ করো, তখন তারা কি বলে? বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বরং আমার বাপদাদা যা করে গেছে ওটার উপরে আমি থাকবো। যদি বাপদাদার হেদায়েত প্রাপ্ত নাও হয়, কিছু নাও জানে, তবুও আমরা তারই অনুসরণ করব। এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনেই বলে দিয়েছেন। প্রত্যেক যুগে যারা পথভ্রষ্ট মানুষ তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনেই বলে দিয়েছেন। আমরা নতুন করে শুধু একই কথা বলি, আমাদের কোনো চেঞ্জ নেই, কিন্তু একই কথা বলছি, মুসলমান হয়ে বলছি, কোরআন পড়ার পরও বলছি বাপদাদা 14 পুরুষ যা করেছে তাই ভালো। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক জিনিসের একটা নিয়ম আল্লাহ রসুল দেখিয়ে দিয়েছেন, সেই নিয়মে আপনাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ রসুল বলে দিয়েছেন আমাদেরকে সালাত আদায় করতে হবে কিবলামুখী হয়ে। এখন আপনি বলছেন যে কিবলামুখী হব না, আমি সালাত আদায় করব পূর্ব দিকে, পূর্ব দিকে ফিরে সালাত আদায় করব। এটা কি? আপনি যদি পূর্ব দিকে সালাত আদায় করেন আপনার সালাত কি হবে? আপনি বলছেন আমি তো সালাত আদায় করছি,
আল্লাহ রাব্বুল আলামিন চারিদিকেই আছেন, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাও সেদিকে আল্লাহ আছে। আল্লাহকে শুধু পশ্চিম দিকে আছে না পূর্ব দিকে আছে? সব দিকে আল্লাহ আছেন। পশ্চিম দিকে আমি সালাত আদায় করবো না, আমি করলাম পূর্ব দিকে, এই কথা বলার কোনো সুযোগ আছে? কেন সুযোগ নেই? কারণ আল্লাহ রাসূল আমাকে বলে দিয়েছেন কিবলামুখী হয়ে সালাত আদায় করতে। ঠিক তেমনই আপনি রফুল ইয়াদাইন কেন করছেন? কারণ আল্লাহ রাসূল রফুল ইয়াদাইন করেছেন তাই আপনি করছেন। আপনি আমিন কেন বলছেন? আল্লাহ রাসূল আমিন বলেছেন তাই আপনি বলছেন। আপনি এই কথা বলতে পারেন না যে আমার বাবা তো বলতো না, অমুক মুরব্বী তো বলতো না, তমুক মুরব্বী তো বলতো না। এই সমস্ত কথা বলার সুযোগ নেই। আল্লাহ রসুলের বিধান যখন চলে আসবে, বিধানকেই তখন মেনে নিতে হবে কায়েমুল বাক্যে। তবেই আপনি আল্লাহ রসুলের অনুসারী হলেন, আল্লাহ রসুলের আদর্শের আপনি অনুসারী হলেন। সমেত উপস্থিতি, অনুরূপভাবে তাহলে সালাত আদায় করছি, আমরা সিয়াম পালন করছি, জাকাত আদায় করছি, হজ পালন করছি, সবগুলো ইবাদত হবে কার তরিকাতে? এ কথা বলতে যেন আমাদের মুখে দ্বিধা না হয়। আমাদের তরিকা একটা, আল্লাহ রসুলের তরিকা। আল্লাহ রসুল যে তরিকায় শিখিয়েছেন সেই তরিকাতে আমরা সালাত আদায় করব, সেই তরিকাতে জাকাত আদায় করব, সেই তরিকাতে সমস্ত ইবাদত পালন করব। এ বিষয়ে আমাদের কারো কোনো দ্বিমত আছে? এই বিষয়ে আমাদের শতভাগ একমত থাকতে হবে। তবে আমরা প্রকৃত অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার অনুসারী হতে পারবো, তবে আমরা আল্লাহ রসুলের প্রকৃত অনুসারী হতে পারবো। সম্মানিত উপস্থিতি, এছাড়া আমরা আরও কিছু বেদাত করি, অভ্যাসগত বেদাত। অভ্যাসগত বেদাত হচ্ছে আমরা যখন বিপদে পড়ে যাই, আমরা পীরের মাজারে যাচ্ছি, পীরের মাজারে যাচ্ছি, তারপরে ওখানে যে অনেক শিরকি কাজ তো করছি, তারপরে আপনার কি বলবো, যত ধরনের এই সমস্ত কাজগুলা, তাবিজ বাঁধা, এই সমস্ত কাজ যেগুলো আছে সবগুলোই বেদাত, এবং সেটা ক্ষেত্র বিশেষে হয়ে যায় শিরকের নামান্তর। যদি সেটা সরাসরি পীর সাহেবের কাছে আমাদের চাওয়া পাওয়া পেশ করে ফেলি, তাহলে সেটা একেবারে পুরোপুরিভাবে শিরকের দিকে নিমজ্জিত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদের আদাতের মধ্যে আরেক ধরনের কিছু বিষয় আছে, যেমন আমরা বিভিন্ন দিবস পালনে অভ্যস্ত, আমরা আমাদের জন্মদিন পালনে অভ্যস্ত, আমাদের বিবাহ বার্ষিকী পালনে অভ্যস্ত, নানা ধরনের বার্ষিকী আমরা পালন করি। এই সমস্ত সংস্কৃতিগুলো, এগুলো ইসলামের মধ্যে নেই। একজন মুসলিম হয়ে আমরা এই সমস্ত কাজগুলো করতে পারি না। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় সংক্ষেপ, আমি দীর্ঘদিন আলোচনা যাব না। তারপরে আরেকটা বিষয় হচ্ছে আল বিদআতু ফিল মানহাজ, এই জিনিসটা ছাড়া পড়ে গেছে। আমরা ইসলামের বিধানই পালন করছি। যেমন ধরে নিন, আজকে আমাদের মাঝে কিছু ভাই তারা দিন কায়েমের জন্য কাজ করে যাচ্ছেন, অত্যন্ত ভালো কাজ। দিনকে তো প্রতিষ্ঠা করতে হবে সমাজে। আন আকিমুদ্দিন ওয়ালা তাফারাকু, আল্লাহ বলছেন তোমরা দিনকে কায়েম করো, তোমরা পরস্পর বিভক্ত হয়ে যায় না। দিন তো আমাদের কায়েম করতেই হবে, কিন্তু এই দিন কায়েমেরও তো একটা প্রসেস আছে, তাই না? আল্লাহ রসুল দিন কায়েমের কোনো প্রক্রিয়া দেখান নাই। এই দিন কায়েম মানে আমাদের মাঝে একদল মানুষ মনে করে দিয়েছেন ক্ষমতায় যাওয়াটাই হচ্ছে দিন কায়েম করা। ক্ষমতায় না গেলে দিন কায়েম হয় না, পার্লামেন্টে না গেলে দিন কায়েম হয় না, কমিশনার না হতে পারলে দিন কায়েম হয় না, কাউন্সিলর না হলে দিন কায়েম হয় না। আমাদের মধ্যে একদল মানুষ এই ভ্রান্ত আকিদার মধ্যে ঢুকে আছেন। এটা হচ্ছে আকিদার মধ্যে বা মানহাজের মধ্যে বেদাত। এই বেদাতের কারণে বহু মানুষ এখন মনে করেন যে যদি আমরা পার্লামেন্টে যেতে না পারি, যদি আমরা ক্ষমতার লড়াইয়ে অংশগ্রহণ করতে না পারি, তাহলে আমরা প্রকৃত মুসলিম হতে পারলেন না। এই জন্য ভাইরা আমাদেরকে বলেন যে আপনারা তো খেদমত দিনের অনেক কাজ করলেন, দিনে অনেক খেদমত করলেন, একামত দিনের কাজ কি করলেন? এই কথা বলে আমাদেরকে অন্যদিকে ঘুরিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, ইসলাম কখনো ক্ষমতার লোভের ধর্ম নয়, ক্ষমতা অর্জনের জন্য ইসলাম নয়। ইসলাম মানুষের মধ্যে তাওহীদকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালায়। এই তাওহীদ প্রতিষ্ঠা সমাজের সর্বনিম্ন অংশ থেকে একেবারে সমাজের সর্বোচ্চ পর্যন্ত, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সবার মধ্যে তাওহীদ কায়েম করতে হবে। এর অর্থ এই না যে আমাকে ক্ষমতায় যেতে হবে, আমি রাষ্ট্রপ্রধান হয়ে গেলে ইসলাম সমাজে কায়েম হয়ে গেল। এই লক্ষ্য ইসলাম কখনো নির্ধারণ করে দেয় নেই। যদি করে দিত 1,24,000 পয়গম্বরের মধ্যে মাত্র 4 জন শাসক থাকতো না, সবাইকে শাসক হতে হতো, সবাই তারা শাসক হতেন, কেউ হন নাই। সুতরাং এই ধারণা যারা করেছেন, এই ধারণা নিয়ে যারা রাজনীতি করেন, এমনকি গণতান্ত্রিক সিস্টেম, যে সিস্টেমটা পরিপূর্ণ শিরকি একটা সিস্টেম, সেই শিরকি সিস্টেমে হলেও ক্ষমতায় যেতে হবে, এই চিন্তাধারা যারা লালন করেন, তারা মানহাজের ক্ষেত্রে বেদাতের মধ্যে লিপ্ত রয়েছেন। অনুরূপভাবে একদল মানুষ মনে করেন তাবলিগে দিন, দিনকে সমাজের বুকে প্রচার করতে হবে। কিন্তু তাবলিগে দিন কিভাবে করতে হবে? 6টা উসুলের মাধ্যম দিয়ে, 6টা উসুল প্রতিষ্ঠা করে দিলে তারা মনে করেন যে দিন মানে দিনের তাবলিগ হয়ে গেল। অথচ দিনের তাবলিগ কি শুধুমাত্র
ফাজাইলে আমালে যে 6টা বিষয় তারা উল্লেখ করেছেন, শুধুমাত্র ওই 6টা বিষয়কে তারা মনে করেন দিন, ওই 6টা বিষয়ের মধ্যে তারা দিনকে ঢুকিয়ে ফেলেছেন। অথচ দিন মানে শুধুমাত্র 6টা বিষয় না, দিন জীবনের প্রত্যেকটা বিষয়। ইসলাম সমাজের প্রত্যেকটা কাজে আমাদের মধ্যে আমাদের আদর্শ দিয়েছে, সব কিছুর মধ্যে আমাদের আদর্শ রয়েছে। শুধুমাত্র 6টা বিষয়ের মধ্যে ইসলামকে বন্দি করে ফেলা নিঃসন্দেহে এটা নতুন আরেকটা বেদাত। আমাদের মধ্যে কিছু ভাই আছেন যারা মনে করেন আমাদের সমাজে ইসলামকে কায়েম করার জন্য যে কোনো মূল্যে জিহাদ করতে হবে। জিহাদ তো করতেই হবে, কিন্তু সেই জিহাদ হবে কার বিরুদ্ধে? যেই সরকার ইসলাম বাস্তবায়ন করে নাই, ইসলামের বিধানগুলো বাস্তবায়ন করছে না, এদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। যদিও তারা সালাত আদায় করুক, যদিও তারা সিয়াম পালন করুক, যদিও তারা হজ পালন করুক না কেন। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি অবশ্যই বাংলাদেশ সরকার অন্যায় করছেন, বাংলাদেশ সরকার অবশ্যই পাপ করছেন, বাংলাদেশ সরকার অবশ্যই জুলুম করছে যে তারা ইসলামী বিধিবিধানগুলো পরিপূর্ণভাবে সমাজে বাস্তবায়ন করছে না। কিন্তু এইগুলো করার কারণে আমরা কি তাদেরকে কাফের বলতে পারি? কাফের তো বলতে পারি না। তারা নিঃসন্দেহে অন্যায়কারী, পাপী, জালেম, কিন্তু তারা নিঃসন্দেহে কাফের নন। একজন মুসলমান জিহাদ করবে শুধুমাত্র কাফেরের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কোনো জিহাদ হয় না। মুসলমানে কোনো জিহাদ হয় না, মারামারি হয়। এটা সবসময় মনে রাখবেন। একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে যখন গন্ডগোল লেগে যায়, সেটা মারামারি হতে পারে, সেটা কখনো জিহাদ হয় না। একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্ত কখনো হালাল করতে পারে না। সুতরাং আমাদের মধ্যে যে সমস্ত ভাইরা মনে করছেন যে জিহাদের মাধ্যম দিয়ে এই সরকারকে হটায় দিয়ে আমরা ক্ষমতায় যাব এবং এর মাধ্যম দিয়ে আমরা সমাজে ইসলাম কায়েম করব, এটাও একটা ভ্রান্ত পথ। এই পথ কখনো কোনো নবী রাসূল করেন নাই, কোনো হকপন্থী ওলামায়ে কেরাম কখনো এই পথে গমন করেন নাই। সম্মানিত উপস্থিতি, এইগুলো হচ্ছে মানহাজের ক্ষেত্রে বেদাত। কেন মানহাজের ক্ষেত্রে বেদাত? মানহাজ মানে কি? মানহাজ মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেই তরিকায় ইসলামকে ফলো করেছেন, ওই তরিকায় কোরআন এবং সহিহ হাদিসকে মেনে চলা বা বোঝার নাম হচ্ছে সাহাবায়ে কেরামের মানহাজ। সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেইভাবে আমাদেরকে ইসলাম বুঝতে হবে। নিজেদের মতো করে বানিয়ে নিলে, নিজেদের মতো করে বুঝে নিলে সেই ইসলাম নিঃসন্দেহে একটা বানোয়াট ইসলাম হয়ে যাবে, নিজেদের প্রচলিত একটা ইসলাম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা সংক্ষেপের দিকে নিয়ে যাচ্ছি। এবার আমরা আসি, একজন মানুষ, ধরেন আপনাদের কাছে আমরা বললাম যে বেদাত করলেন মানে একটা চরম অপরাধ করলেন, কিন্তু তারপরেও কিন্তু মানুষ বেদাত করে। মানুষ জানছে যে জাহান্নামে যাবে, তারপরে বেদাত করছে। কেন করছে? এর পিছনে কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে তারা মনে করে আমি যে কাজটা করছি এটা আসলে বেদাত না, এটা একটা ভালো কাজ। তারা মনে করেন যে এটা একটা ভালো কাজ, এই জন্য এটাকে তারা বানিয়ে নিয়েছেন। আমাদের বিশেষ করে ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম তারা বানিয়ে নিয়েছেন বেদাতে হাসানা নামে একটা জিনিস। তারা যেই বেদাতি করেন তার নাম দিয়েছেন বেদাতে হাসানা, সুন্দর বেদাত। ওলামায়ে কেরাম বলছেন যদি পৃথিবীতে মানে সৎ উদ্দেশ্যে, ভালো মনে করে বেদাত করার অনুমতি দেওয়া হতো, তাহলে বেদাত বলে দুনিয়াতে আর কিছু থাকতো না। কারণ মানুষ যত বেদাত করে, এই বেদাত কিসের জন্য করে? ভালোর জন্যই তো করে, ভালো কাজ মনে করেই করে। কখনো খারাপ কাজ মনে করে কেউ বেদাত করে না, সবাই ভালো কাজ মনে করে বেদাত করে। সুতরাং ভালো বেদাত বলে কিছু নেই। কুল্লু বেদাতিন দলালা, ভালো হোক মন্দ হোক সমস্ত বেদাতই বাতিল। নতুন কোনো আমল শরীয়তের মধ্যে চালু করা যাবে না, এটি হচ্ছে ইসলামের মৌলিক বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তাদের সম্পর্কে তোমাদের সংবাদ দেব না যারা আমল করছে, ভালো ভালো কাজ করছে, তারপরে তারা তাদের দুনিয়াবী জীবনে অনেক ভালো ভালো কাজ করার চেষ্টা করছে। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, এবং তারা ধারণা করছে যে তারা ভালো কাজ করছে, অথচ সেটা আসলে ভালো কাজ নয়। তো বেদাত হচ্ছে এমন একটা কাজ যেই কাজটাকে মানুষ ভালো মনে করে, কিন্তু সেটা আসলে তাদের জন্য ভালো নয়। একবার সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান তিনি দেখছেন কিছু ভাই মসজিদের মধ্যে বসে গোল গোল হয়ে বসেছে এবং তারা ওই ইটের দানা বা গুটি নিয়ে এসে তারা তাসবিহ পাঠ করছে। একজন 100 বার করে তাসবিহ পাঠ করছে, ওই দানা দিয়ে গুনতেছে। সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান তাদের এই অবস্থা দেখে বলছেন, প্রচণ্ড দুঃখিত হলেন যে তোমরা এই কাজ করছো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা এখনও আছে, এখনও তার পোশাক নষ্ট হয়ে যায়নি, তোমরা এখনই বেদাতের মধ্যে ঢুকে গেলে। তখন তারা বলছে আমরা তো কোনো বেদাত করছি না, আমরা তো ভালো কাজ করছি, আমরা তো তাসবিহ পাঠ করছি। তখন সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান বলছেন কাম মিন মুরিদিন লিল খাইরি লাম ইউসিবহু, কত মানুষ আছে যারা ভালো কাজের উদ্দেশ্যে, ভালোর উদ্দেশ্যে কিছু করে, কিন্তু সেই ভালোটা তারা খুঁজে পায় না। কারা তারা? যারা বেদাত করছেন।
যারা ভালোর উদ্দেশ্যেই কাজটা করছেন, কিন্তু এর মধ্যে তারা কোনো কল্যাণ আসলে পান না। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর বিষয় হচ্ছে কিছু আলেম ওই যে দলিল পেশ করেছেন যে ভালো বেদাত করা যাবে। কোনখান থেকে নিয়েছেন? ওমর বিনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ওই আপনার তারাবি সালাত চালু করার পরে, নি'মাতুল বিদআতু হাদিহি, কতই না সুন্দর একটা নতুন কাজ করা হলো। এটা তিনি কি উদ্দেশ্যে বলেছিলেন? তিনি বলেছিলেন এই কারণে যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাত্র 3 দিন তারাবি সালাত পড়েছিলেন। কেন? তিনি ভয় পাচ্ছিলেন যদি আমি আরও বেশি তারাবি সালাত আদায় করি তাহলে হতে পারে মুসলিম উম্মার জন্য এটা ফরজ করে দেওয়া হবে। আর যখন ফরজ করে দেওয়া হবে এইভাবে রমজান মাসে 8 রাকাত অতিরিক্ত পড়া তাদের জন্য কষ্টের হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল 3 দিনের বেশি আর পড়েন নাই। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা চালু করে দিলেন যে না এখন থেকে প্রতিদিন তারাবি সালাত আদায় হবে, তখন তার ফরজের আশঙ্কা থাকলো না। এই কারণে তিনি ওটা চালু করেছিলেন বলে তিনি বলেছিলেন এটা হচ্ছে নি'মাতুল বিদআতু হাদিহি। কিন্তু এটা কখনো বেদাতের দলিল হতে পারে না। সর্বশেষ হচ্ছে এই যে আমাদের সমাজে জাহালাত, মূর্খতা, আমরা অধিকাংশ মানুষ মূর্খ। ইসলাম সম্পর্কে আমরা জানি না, জানার চেষ্টাও করি না। দুনিয়ার সব কিছু সম্পর্কে জানার চেষ্টা করি, কিন্তু ইসলাম সম্পর্কে আমাদের জানার কোনো প্রয়োজন বোধ করি না। আর এই কারণে সমাজে প্রচুর রসম রেওয়াজ, প্রচুর ভুয়া রীতিনীতি সমাজে চালু হয়ে বসে আছে। আমাদের এই এলাকার মানুষ সাধারণত আমরা হিন্দু থেকে মুসলমান হয়েছিলাম, তাই না? আমাদের 3-4 পুরুষ আগে বা তার আগে আমাদের পূর্বপুরুষরা ছিলেন হিন্দু, তাই না? হিন্দু থাকার কারণে ওই হিন্দুয়ানি বহু রীতিনীতি আমাদের সমাজে চালু আছে। একজন মানুষ মারা যাওয়ার পরে যত ধরনের রীতিনীতি বাংলাদেশে এখন চালু আছে, যেমন মানুষ মারা গেলে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা হয়, তারপরে 1 সপ্তাহ পরে আরেকটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান কুলখানি, তারপরে 40 দিন পরে আরেকটা খাওয়ার অনুষ্ঠান চল্লিশা। এগুলো হয় না? এই জিনিসগুলো আসলো কোথা থেকে? মূলত হিন্দুদের সংস্কৃতি থেকে। এগুলো হিন্দুরা পালন করে, সেই সংস্কৃতি আমরা পালন করে যাচ্ছি। আমাদের সমাজে অনেক রীতিনীতি চালু আছে মূলত হিন্দুদের কাছ থেকে, সেগুলো মুসলমানদের রীতি ছিল না। এগুলো কিভাবে আমাদের ইসলামের মধ্যে ঢুকলো? যখন আমরা জাহেল ছিলাম, মূর্খ, আমাদের মূর্খতার কারণে এই রীতিনীতিগুলো আমাদের সমাজে ঢুকে গেছে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি যে বেদাতের শাস্তিটা কি। প্রথম যেটা শাস্তি, আপনি যে কষ্ট করে আমলটা করছেন সেই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না। আপনি খুব কষ্ট করে আল্লাহর কাছে অনেক কিছু চাইলেন, 5 ওয়াক্ত সালাতে বা দলবদ্ধ মোনাজাত করে অনেক কিছু চাইলেন, কিন্তু ওই চাওয়া একটাও আল্লাহর কাছে যাবে না। কেন যাবে না? ওই যে আল্লাহ রসুল বলে দিয়েছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন একটা আমল করলো যে আমলের নির্দেশ আমি তারে দেই নাই, সে আমলটা যদি সে করে সেটা প্রত্যাখ্যাত, সেটা আল্লাহর কাছে যাবে না। ইয়াকুম মুহদাসাতিল উমুর, তোমরা নতুন নতুন জিনিস আবিষ্কার করো না। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ প্রত্যেকটা নতুন জিনিস হচ্ছে বেদাত, এবং বেদাত মানুষকে পথভ্রষ্ট করে দেয়। তাহলে প্রথম যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে আমার আমল আল্লাহর কাছে কবুল হবে না। তো যেই আমল আল্লাহর কাছে কবুল হবে না সেই কাজ করে আমার কোনো লাভ আছে? প্রথম সমস্যা হচ্ছে এই। দ্বিতীয় সমস্যা হচ্ছে এই, এর মাধ্যম দিয়ে আমরা ইসলামের মধ্যে একটা বিকৃতি সাধন করে দেই। যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দিয়েছিলেন নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, তারাকতুকুম আলাল বাইদা নাকি, আল্লাহ রাসূল বলছেন আমি তোমাদের কাছে একটা পরিষ্কার দিন দিয়ে গেলাম, যার মধ্যে কোনো রকম জড়তা নেই, কোনো রকম অস্পষ্টতা নেই, এমন একটা সুন্দর ধর্ম তোমাদেরকে দিয়ে গেলাম। এই ধর্ম নষ্ট হয়ে যায় বেদাতের কারণে। আজকে আপনি যে বেদাত চালু করেছেন, আপনার সমাজে এই বেদাত চালু করেছেন, করার কারণে এই জায়গার ইসলাম একরকম হয়ে গেছে। আপনি পঞ্চগড়ে যেয়ে দেখবেন সেখানে আরেক ধরনের বেদাত চালু, সেখানে আরেক রকম ইসলাম। আপনি যদি চিটাগাঙে যান সেখানে যেয়ে দেখবেন আরেক ধরনের ইসলাম চালু হয়ে বসে আছে। আপনি যদি মালয়েশিয়া যান ওখানে আরেক ধরনের ইসলাম, আপনি ইন্দোনেশিয়ায় যান সেখানে আরেক ধরনের ইসলাম চালু হয়ে বসে আছে। এক এক জায়গায় এক এক ধরনের ইসলাম চালু হলো কেন? বেদাতের কারণে। যদি সমাজে বেদাত না থাকতো, বাংলাদেশের ইসলাম যা হতো আমেরিকার ইসলাম তাই হতো, সারা বিশ্বে একই ইসলাম থাকতো। এই বেদাতের কারণে সমাজের মধ্যে এই ধরনের বিভ্রান্তিগুলো তৈরি হয়ে গেছে। আমরা এক এক জায়গায় ইসলামের সাথে এক এক জায়গায় ইসলামের পার্থক্য দেখতে পাচ্ছি। ইসলাম তো পার্থক্য হওয়ার কথা ছিল না, ইসলাম তো একটাই, একই আল্লাহর ধর্ম, একই আল্লাহর দেওয়া ধর্ম, একই কোরআন এবং সুন্নাহ আমরা অনুসরণ করি। তাহলে দিনটা, ইসলামটা এত রকম হলো কি করে? বাংলাদেশে যে ইসলামের নামে এত দল হলো কিভাবে? মূলত হয়েছে এই বেদাতের কারণে। এক একজন এক একটা নতুন নতুন জিনিস আবিষ্কার করে নিয়েছে, ব্যাস সেখানে একটা দল তৈরি হয়ে গেছে। আমাদের যে চরমনাই পীর সাহেবরা আছেন, চরমনাই পীর সাহেবের সাথে সরসিনা পীর সাহেবের মাত্র পার্থক্য এক জায়গায়। পার্থক্য হচ্ছে এই জিক্রে জলি, জিক্রে খাফি। চরমনাই পীরের অনুসারীরা তারা জিক্রে জলি করেন, অর্থাৎ জোরে জোরে
জিকির করেন, আল্লাহ 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 করে না, দেখছেন তো আপনারা ফেসবুকে ইউটিউবে। আর শর্ষিনা পীর সাহেবরা ওনারা আস্তে আস্তে চুপে চুপে জিকির করে। এটাই পার্থক্য। এই দুইটা পার্থক্যের কারণে তারা দুইটা বিশাল পীরের গোষ্ঠী হয়ে গেছে। সমিত উপস্থিতি, এক একটা দল দেখবেন এক একটা নতুন নতুন বেদাত আবিষ্কার করে আলাদা আলাদা দল হয়ে গেছে। আমাদের সমাজে দেখবেন আহলে হাদিস ভাইদের মধ্যেও আমরা মাঝে মধ্যে কিছু জায়গায় দলাদলি দেখি। কেমন দলাদলি? আমাদের মধ্যে কিছু ভাই আছেন যারা মনে করছেন সারা বিশ্বে একই দিনে ঈদ পালন করতে হবে, সারা বিশ্বে একই দিনে সিয়াম পালন করতে হবে। আপনাদের এলাকায় আছে নাকি? কিছু থাকতে পারে। আমাদের রাজশাহীতে দেখলাম ইদানিং শুরু হয়েছে, 4-5 জন মানুষ মিলে একদিন আগে ঈদের সালাত পড়ে, বলছে আমরা সারা বিশ্বব্যাপী ঈদ পালন করব। একটা মাসলা নিয়ে তারা আরেকটা দল হয়ে গেছে। সমাজে উপস্থিতি, এইভাবে বেদাত আমাদের সমাজে পরস্পর বিভক্তি সৃষ্টি করে দেয়, সমাজকে বিনষ্ট করে ফেলে দেয়। 3 নম্বর যে বিষয়টি, এখানে আরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগেই হুঁশিয়ারি দিয়ে গেছেন যে আমার মৃত্যুর পরে তোমরা দেখবে মানুষের মধ্যে প্রচুর বিভক্তি, মানুষের মধ্যে প্রচুর বিশৃঙ্খলা, মানুষ এক একজন এক এক কথা বলে। সেই সময় তোমাদের কর্তব্য হবে কি? আলাইকুম বিসুন্নতি, সমস্ত বেদাতকে ছেড়ে দিয়ে আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, আমার সাহাবায়ে কেরামের সুন্নাতকে আঁকড়ে ধরো। সুন্নাতকে আঁকড়ে ধরাটাকেই তিনি একমাত্র সমাধান বলে ঘোষণা করেছেন। বেদাত ত্যাগ করার মাধ্যম দিয়ে, সুন্নাতের অনুসরণের মাধ্যম দিয়েই আমরা এই দিনকে পরিশুদ্ধ রাখতে পারি, ইখতিলাফ থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি। সমাজ উপস্থিতি, চতুর্থ বিষয় যেটা একজন বেদাতকারীর জন্য সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে বেদাতকারী তওবা করার সুযোগ পায় না। আপনি একজন ব্যক্তি ধরে নেন আপনার এলাকার সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় ডাকাত। ওই চোর ডাকাতও এক সময় সে তওবা করতে পারে হয়তোবা, কিন্তু যিনি বেদাতি তিনি কখনো তওবা করেন না। চোর কেন তওবা করে? কারণ সে যখন অন্যায় করছে, সে যখন পাপ করছে, সে তখন জানে আমি একটা পাপ কাজ করছি, একটা অন্যায় কাজ করছি, তাই না? কিন্তু একজন বেদাতি তিনি মনে করছে আমি তো খুব ভালো কাজ করছি, সেজন্য সে জীবনে কখনো তওবা করবে না। চোর তওবা করতে পারে, ডাকাত তওবা করতে পারে, বেদাতি কখনো তওবা করে না। এটা তার জন্য একটা বড় মর্মান্তিক বিপদ। 5 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে যে আল্লাহ রসুলকে অপমান করা। ইমাম মালিক বলছেন যখন কোনো ব্যক্তি ইসলামের মধ্যে কোনো বেদাত চালু করে দেয়, মানিবতাদা আফিল ইসলামে বিদআতান রাআহা হাসানাতান, এবং সেটাকে সে ভালো মনে করে, ফাকাত জামা আন্না মুহাম্মাদান খানার রিসালা, সে যেন ধারণা করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। আপনি যখন 5 ওয়াক্ত সালাতের পরে দলবদ্ধ মোনাজাত করছেন, তার মানে আপনি এটা বুঝিয়ে দিতে চাচ্ছেন যে আল্লাহ রসুল এই আমলটা করতে ভুলে গিয়েছিলেন, এই আমলটা শিখিয়ে দিতে ভুলে গিয়েছিলেন, এই জন্য আমাদের বাধ্য হয়ে এখন পরে করতে হচ্ছে। আল্লাহ রসুলের উপর একটা ব্লেম আপনাকে দিতে হচ্ছে, তাই না? কত বড় একটা আপনি অপরাধ করছেন। আল্লাহ রসুলকে আপনি খেয়ানতের দায়িত্ব দিচ্ছেন যে আল্লাহ রসুল খেয়ানত করে গেছে, যে আমাদের এই আমলটা তিনি শিখিয়ে দেননি, এত সুন্দর একটা আমল তিনি শিখিয়ে গেলেন না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টি, যে বিদআতের মাধ্যম দিয়ে একজন মানুষ তার জাহান্নামে যাওয়ার পথটা সে খোলাসা করে ফেলে। জাহান্নামে যাওয়ার পথটা তার খোলাসা হয়ে যায়। কেমনভাবে? আল্লাহ রসুল সতর্ক করে দিচ্ছেন যে তোমরা যারা বেদাত করছো, তোমরা মনে রেখো কাল কিয়ামতের দিন যখন হাউজে কাউসারে পানি আমি বিতরণ করব, সেই দিন এমন অবস্থা হবে, মানুষ সূর্য যখন নিচে নেমে আসবে, মানুষের শরীরে ঘাম জমতে জমতে কারোর পেট পর্যন্ত, কারোর বুক পর্যন্ত, কারোর গলা পর্যন্ত ঘামের পানিতে তারা ভাসতে থাকবে। এমতো অবস্থায় এক ফোঁটা পানির জন্য মানুষ হাহাকার করে ছুটে বেড়াবে পুরো জমিন জুড়ে। সেই সময় আল্লাহ রসুলের হাতে যখন তারা দেখবে হাউজে কাউসারের পানি, আল্লাহ রসুলের কাছে ছুটে যাবে। আল্লাহ রসুলও মনে করবেন এ তো আমার উম্মতের লোক, একে তো আমি অজুর চিহ্ন দেখছি এর চেহারায়। এ যে অজু করতো সালাত আদায় করার সময়, সে অজুর কারণে তার হাতগুলো, চেহারাগুলো জলজল করছে, ওকে তো আমার হাউজে কাউসারে পানি পান করাতে হবে। ঠিক যেই মুহূর্তে পানি পান করাতে যাচ্ছেন, ঠিক যেই মুহূর্তে ওই লোকটা পানি পান করার জন্য প্রস্তুতি নিচ্ছে মহা আনন্দে, সেই সময় পিছন থেকে ফেরেশতারা বলছেন, হে মুহাম্মদ, আপনি ওই লোকটাকে পানি পান করাবেন না। কেন? তারা বলবেন আপনি জানেন না যে আপনার মৃত্যুর পরে ওরা আপনার দিনের মধ্যে কত পরিবর্তন সাধন করেছিল। সেই সময় আল্লাহ রসুল বলবেন, সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি, দূর হয়ে যাও যারা আমার মৃত্যুর পরে আমার দিনের মধ্যে পরিবর্তন সাধন করেছিলে, তোমরা সব এখান থেকে দূর হয়ে যাও। সেই সময় কত কষ্টের একটা সময় হবে চিন্তা করতে পারেন? আপনি মুহাম্মাদের উম্মতের মানুষ, আপনি মুসল্লি সালাত আদায়কারী মানুষ, আপনার চেহারায় শরীরে জলজল করছে,
আপনার চেহারায় শরীরে অজুর চিহ্নগুলো রয়েছে, আপনি আল্লাহ রসুলের কাছে যাচ্ছেন, পানি পান করবেন, এই মুহূর্তে আপনাকে বলে দেওয়া হলো তুমি যাও, দূরে যাও। এর চেয়ে লজ্জাস্কর, এর চেয়ে ভয়ঙ্কর, এর চেয়ে কষ্টের বিষয় আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, এই একটা জিনিসে আমাদেরকে সতর্ক করার জন্য যথেষ্ট, যে আমরা যেন জীবনে কোনো মুহূর্তে এমন কোনো আমল না করি যে আমলটা আল্লাহ রসুলের আমলের বিপরীত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই বিষয়টাই আজকে আপনাদের কাছে সতর্ক করার জন্যই আমাদের বক্তব্য। এই বক্তব্য নিজে ধারণ করবেন, এই বক্তব্য পরিবারের বাস্তবায়ন করার চেষ্টা করবেন, আপনার সমাজের বুকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আপনি একটা মানুষকে যত অপরাধ থেকে বাঁচাবেন, যত আপনি বিপদ থেকে বাঁচান না কেন, সবচেয়ে বড় বিপদ যেটা হতে পারে মানুষের, সেটা হচ্ছে বেদাতের বিপদ। এই বিপদ থেকে যদি আপনি তাকে উদ্ধার করতে পারেন, তাহলে আপনি হচ্ছেন তার আসল উদ্ধারকর্তা। মাঝে মধ্যে এই উদাহরণটা দেওয়া হয়, আপনি আপনার গ্রামের রাস্তা দিয়ে একটা সাইকেল যাচ্ছে, হঠাৎ করে স্লিপ করে পড়ে গেল, আপনি ছুটে যান তাকে উদ্ধার করার জন্য, লোকটা কোনো আঘাত পেল কিনা দেখেন, তাই না? যেই মানুষটা বেদাত করছে, যেই মানুষটা শিরক করছে, সেই মানুষটা ওই অ্যাক্সিডেন্টকারী লোকের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আরও বিপদগ্রস্ত। ওই লোকটাকে উদ্ধার করাটা আপনার আরও বড় দায়িত্ব। যে লোকটা বেদাত করছে, ওকে অন্তত পক্ষে জানান, ভাই আপনি ভুল কাজ করছেন। সে মানুক বা না মানুক, অন্তত তাকে জানিয়ে দেওয়া আপনার দায়িত্ব যে ভাই আপনি ভুল কাজ করছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে সবাই হয়তো অনেক শিক্ষিত নই, কিন্তু এইটুকু জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, এইটুকু শিক্ষা আপনাকে অর্জন করতে হবে যে আপনি অন্ততপক্ষে কোনটা বেদাত সেটা চিনতে পারেন। বেদাত চেনার জন্য এত কষ্ট করতে হবে না, শুধুমাত্র জিজ্ঞেস করবেন আলেম ওলামাদেরকে যে হুজুর বা ওস্তাদ এটা আল্লাহ রসুল করেছেন কিনা। যদি আল্লাহ রসুল করে থাকেন ব্যাস করবেন, আল্লাহ রসুল যদি না করে থাকেন, সেটা যত বড় হুজুরই বলেন না কেন, সেই কাজ আমরা করব না। এইটুকু অন্ততপক্ষে যদি জ্ঞান থাকে আপনার, তাহলে ইনশাল্লাহ আপনাকে আর কেউ ভুল পথে নিয়ে যাবে না, কেউ আপনাকে বেদাতের পথে ইনশাল্লাহ আর নিয়ে যেতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল এটাই, যে আমরা যেন শরীয়তের মধ্যে নতুন কোনো আমল না নিয়ে আসি, নতুন কোনো বেদাত তৈরি না করি। বেদাত আমরা ছোটোখাটো জিনিস দেখি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এটাই আমাদের জন্য সবচেয়ে বড় হয়ে যাবে। বেদাতের কারণে আমাদের ভালো কাজগুলো নষ্ট হয়ে যাবে। এমনিতেই আমরা পাপ কাজ করে বাঁচি না, কত অন্যায়ের মধ্যে পড়ে আছি, এর মধ্যে দু চারটা ভালো কাজ করব, সেই ভালো কাজটাও যদি আল্লাহর কাছে না যায়, তাহলে আমাদের উপায়টা কি হবে? এজন্য আসুন, খারাপ কাজ যারা আমরা করছি, খারাপ কাজ থেকে বিরত থাকবো। এটা তো আমাদের ইমানের দাবি। সেই সাথে সাথে ইমানের আরেকটা বড় দাবি, যে ভালো কাজগুলো করছি, ওই ভালো কাজগুলো যেন আল্লাহ দরবারে পৌঁছে যায়, ওটা যেন নষ্ট না হয়ে যায়, ওটা যেন আমাদের জীবন থেকে হারিয়ে না যায়। এজন্যই এত সতর্ক করা। আমরা আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, এখানে প্রচুর মুসল্লি আজকে এসেছেন, বিভিন্ন এলাকার মানুষ এখানে এসেছেন, বিভিন্ন গ্রাম থেকে এসেছেন। আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে ইসলামের নামে যে নতুন নতুন বিষয়গুলো চালু হয়ে রয়েছে, এগুলো যেন কোনো অবস্থাতে ঢুকতে না পারে, এগুলোকে কিভাবে বিতাড়িত করা যায়, সমাজ থেকে দূর করা যায়, সে দায়িত্ব আমাদেরকে নিতে হবে। বিশেষ করে আমাদের যুব সমাজকে আমরা বিশেষভাবে আহ্বান জানাবো। আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে এখন আগের তুলনায় অনেক সচেতনতা বেড়েছে। মুরব্বীরা অনেক সময় নিতে পারেন না, যেহেতু বাপদাদা চতুর্পুরুষ করে এসেছে, এমনকি আহলে হাদিস ভাইরা পর্যন্ত, আহলে হাদিস মুরব্বীরা পর্যন্ত অনেক সময় বলে বসেন যে আল্লামা আব্দুল হাই কাফি আল কুরাইশি যদি ওই দলবদ্ধ হয়ে মোনাজাত করে থাকেন, আমরাও করব। তিনি যদি জাহান্নামে যায়, আমরাও যাব। এই ধরনের কথা আমাদের কিছু ভাই বা আমাদের কিছু মুরব্বী বলে থাকেন। কিন্তু আলহামদুলিল্লাহ, আমাদের যুবকরা অনেক সচেতন, তারা এটা বোঝেন যে না, আমাদের মুরব্বীরা যত বড় মুরব্বী হন না কেন, তারা তো মানুষ, তারা তো নবী নন, তাদেরও ভুল হতে পারে। তারা যে ভুলটা করেছেন, আমরা ভুলটা নিজেরা করব না, এবং তাদের জন্য আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মাফ করে দেন। তারা হয়তো ভুল করেই করেছেন, না বুঝেই করেছেন, কিন্তু আমরা যখন জেনেছি, আমরা যখন বুঝেছি, জানার পরে, বোঝার পরে আমরা কি আবার সেম অন্যায়টা করবো? আর কখনো করব না। এইটুকু সচেতনতা আমাদের যুব সমাজের মধ্যে যদি আমাদের নিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ তারাই আমাদের আগামী সমাজটা পরিবর্তনের জন্য নিয়ামক হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন বিদআত থেকে নিজেকে বিরত থাকা এবং সমাজকে বিরত রাখা যেন তৌফিক দান করেন। আল্লাহ রসুল বলছেন, লান আল্লাহ মান আওয়া মুহদিসান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে লানত করেছেন যে বেদাত করে, যে বেদাতকারীকে আশ্রয় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানত করেন, বেদাতকারীকে আশ্রয় দেওয়া যাবে না। এইভাবে আল্লাহ রসুল আমাদেরকে বিশেষভাবে সতর্ক করেছেন। সর্বশেষ যে বিষয়টি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা দিচ্ছেন সূরা বাকারার 108 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা সকলে মিলে ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান যে পথে চলতে বলে সেই পথে যেও না। শয়তান আমাদেরকে পাপের পথে নিয়ে যায়, হারামের পথে নিয়ে যায়, শিরকের পথে নিয়ে যায়, বেদাতের পথে নিয়ে যায়। ওই পথে তোমরা চলো না, ওই পথ থেকে তোমরা দূরে সরে থাকো। ফাইন জালাল ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত, তোমাদের কাছে যখন স্পষ্ট প্রমাণ এসে যাবে, দলিল এসে যাবে, তারপরেও যদি তোমরা পথভ্রষ্ট হয়ে যাও, ফাআলামু, জেনে রাখো, ইন্নাল্লাহ আজিজুল হাকিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী, তিনি পরম বিজ্ঞ, তিনি জানেন কিভাবে শাস্তি দিতে হয়, তিনি সেটা জানেন, তিনি পরাক্রমশালী। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন, আমরা খুব বেশি দিন দুনিয়াতে নেই। আমরা কখন দুনিয়া থেকে চট করে চলে যাব আমরা কেউ জানি না। আজকে আমাদের মৃত্যু হতে পারে, কালকেও হয়ে যেতে পারে, 5 বছর পরে হয়ে যেতে পারে, আগামী 20 বছর 30 বছর পরে হয়তোবা আমাদের এইখানে যারা মুসল্লি আমরা আছি, আমাদের একটা বড় অংশ থাকবো না দুনিয়াতে। মৃত্যু আমাদের আসবেই। এই মৃত্যুর আগে আসুন আমরা তওবা করে নিই, মৃত্যুর আগে আসুন আমরা নিজেদেরকে ইসলাহ করে নিই, মৃত্যুর আগে আসুন আমরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিই। দুনিয়াতে কষ্ট যা হয় হোক না কেন, কাল কিয়ামতের ময়দানে আমরা যেন কষ্টের মধ্যে না পড়ি, ওই ময়দানে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাঞ্ছিত না করেন, অপমানিত না করেন। এজন্য আসুন তওবা করে নিই, নিজেদেরকে প্রস্তুত করি, প্রতি মুহূর্তে আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য যেন আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কাল কিয়ামতের ময়দানে সেই মহা বিভীষিকা থেকে যেন আমাদেরকে উদ্ধার করেন এবং আমাদের পাপ রাশি যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাতুল ফেরদাউস দানে ধন্য করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, আজকে যে খুতবা, যে বক্তব্য আমরা পেশ করার চেষ্টা করেছি, এটাই মূলত আহলে হাদিস আন্দোলনের বক্তব্য। আমরা যারা আহলে হাদিস, আমাদের মূল বক্তব্য কিন্তু এটাই, সমাজকে মানে কুসংস্কার থেকে মুক্ত রাখতে হবে, বিদআত থেকে মুক্ত রাখতে হবে, এটা আমাদের মূল দাওয়াত। আলহামদুলিল্লাহ এই দাওয়াত সমাজের সর্বত্র ছড়িয়ে যাচ্ছে। দেশের সেনাপ্রধান যখন এই কথা বলতে পেরেছেন, ইনশাআল্লাহ বাকিরা যারা আছেন তারাও একদিন বলা শুরু করবেন। সবাই যখন বলা শুরু করবেন, সবাই যখন সচেতন হওয়া শুরু করবেন, ইনশাআল্লাহ এই বাংলাদেশে শিরক বেদাত বলে আর কিছু থাকবে না। কিন্তু সেজন্য আমাদের মেহনত করতে হবে, আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আজকে হয়তো আমরা প্রচেষ্টা শুরু করলাম, এই প্রচেষ্টার ফল পাবে আগামী 30 বছর পরে আমাদের প্রজন্ম। ইনশাআল্লাহ 30 বছর পরে আমাদের সেনাপ্রধান নিজেই বলেছেন যে 30 বছর পরে এই সমাজ ইনশাআল্লাহ পরিপূর্ণ শুদ্ধ হয়ে যাবে। তার একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে আমরা পোষণ করতে পারি না? আমরা যদি আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাই, আমাদের গ্রাম থেকে, আমাদের এলাকা, আমাদের শহর থেকে, আমাদের স্কুল থেকে, আমাদের মাদ্রাসা থেকে, ইনশাআল্লাহ আগামী 10 বছর 20 বছর পরে সমস্ত বেদাত, সমস্ত শিরক ইনশাআল্লাহ উচ্ছেদ হয়ে যাবে, তাওহীদ এবং সুন্নাত কায়েম হবে। এই প্রত্যাশা আমাদের থাকবে না ইনশাআল্লাহ? অবশ্যই রাখতে হবে। মাসিক আত্মাহারিক পড়বেন, সেই সাথে সালাতুর রসুল, যে বইগুলোতে শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করা হয়েছে, এই সমস্ত বই পত্রিকাগুলো সবার হাতে হাতে পৌঁছে দেবেন। নিজে অনেক সময় বলতে কষ্ট হয়, একটা তাহরিক হাতে দিয়ে দিলেন, একটা সালাতুর রসুল হাতে দিয়ে দিলেন, দেখবেন সমাজ কিন্তু পরিবর্তন হতে সময় লাগবে না। এই কাজগুলো আমাদের প্রত্যেককেই করতে হবে। আপনি আলেম হন বা সাধারণ মানুষ হন, আপনি কৃষক হন আর যেই হন না কেন, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা এখানে আলহামদুলিল্লাহ নারীরা আছেন, অনেক নারী মহিলারা আছেন, তাদের মধ্যে বিদআত বেশি। তারাও যদি একটু সচেতন হন, তারা সচেতন হয়ে গেলে সমাজ সচেতন হয়ে যাবে। একজন নারী ঠিক তো পুরো পরিবার ঠিক। এজন্য নারীদের মধ্যেও দাওয়াত প্রয়োজন। নারীরা যারা আছেন তারাও একটু সচেতন হওয়ার চেষ্টা করবেন, আপনাদের মধ্যে যেন কুসংস্কার বেদাত যেন ছড়িয়ে না পড়ে। সমাজের মহিলাদের মধ্যে যে সমস্ত কুসংস্কারগুলো রয়েছে, সেগুলো আমরা পুরুষরা যে দূর করতে পারি না। আপনার মহিলারা আছেন, আপনারা নিজেদের মধ্যে দাওয়াতি কাজ করবেন এবং সেখানেও এই কুসংস্কারগুলো দূর করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যম দিয়ে এই সমাজ একদিন শুদ্ধ হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে অনেকে অসুস্থ অবস্থায় রয়েছেন, আমরা তাদের জন্য অন্তঃস্থল থেকে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন শিফায়ে কামেলা এবং আজেলা দান করেন। আমাদের মধ্যে যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম, আমাদের বাপ দাদা যারা আজকে কবরের সাহিত্য আছেন,
তাদের জন্য আজকের এই জুমার পবিত্র মুহূর্তে আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতা যেন সব মাফ করে দেন এবং তাদের কবরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগিচায় পরিণত করে দেন। আল্লাহুম্মা আমিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, ওনাকে আপনারা সবাই চেনেন। একসময় তিনি এই এলাকাতে এসেছিলেন। আজকে যখন আমি এসেছি তিনি আপনাদের কাছে ওনার সালাম পৌঁছে দিয়েছেন এবং দোয়া চেয়েছেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন নেক হায়াত দান করেন এবং জীবনের সর্বশেষ মুহূর্ত পর্যন্ত যেন দ্বীনে হকের উপর কায়েম এবং দায়েম থাকতে পারেন, এই দোয়া তিনি আপনাদের সবার কাছে চেয়েছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ